আসসালামু আলাইকুম। অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, আমি হচ্ছি আবির। এখন আমি আপনাদের সাথে অষ্টম শ্রেণীর তথ্য যোগাযোগ প্রযুক্তি ক সেটের কোশ্চেনটি নিয়ে আলোচনা করব। তো তোমাদেরকে এই কোশ্চেনটা আপলোড করছিলাম। এখন আমি এটার উত্তর নিয়ে আলোচনা করব। এটা যে সংক্ষিপ্ত প্রশ্ন ছিল যা গত ভিডিওতে দেওয়া হয়নি। এখন এই ভিডিওতে আমরা এমসিকিউ গুলো সলভ করে দিব, সাথে উত্তরগুলো সলভ করে দিব। ঠিক আছে? তো আসো, তো প্রথমত যেই আমরা কোশ্চেনটা দেখি, যেই ১ নাম্বার যে কোশ্চেনটা হচ্ছে সেটা লিখছে যে, পাবলিক পরীক্ষার ফলাফল জানা যায় কোনটির সাহায্যে? তো আমি উত্তরটা দিয়ে দিতেছি, এটা হবে মোবাইল। ১ এর গ। ২ নাম্বার হচ্ছে, কোন যন্ত্রটির সাহায্যে ইন্টারনেট সেবা পাওয়া যায়? কোন যন্ত্রটার সাহায্যে ইন্টারনেট সেবা পাওয়া যায়? মডেম। তো মডেম চিনো তোমরা? এটা হচ্ছে যে ওয়াইফাই রাউটার। তোমরা যারা চিনো না তাদের বইলা দিই, মডেম হচ্ছে ওয়াইফাই রাউটার। তারপর ৩ নাম্বার, কানেক্টিভিটি অফ প্রোডাক্টিভিটি উক্তিটি কার? উক্তিটি হচ্ছে ডক্টর ইকবাল কাদিরের। ঠিক আছে? এটার খ নাম্বারটা। বাসা থেকে অনলাইনে চাকরির আবেদন করার জন্য প্রয়োজন কোনটি? এই কম্পিউটার আর ইন্টারনেট, মানে ১ আর ৩। তাইলে এটার উত্তর হবে খ নাম্বারটা। ১ আর ৩ নাম্বারটা। ঠিক আছে? তারপর আসো যে ৫ নাম্বারটা। তথ্য প্রযুক্তি ব্যবহারের ফলে একজন কর্মীর কি বৃদ্ধি পায়? অবশ্যই একজন কর্মীর কি বৃদ্ধি পাবে? দক্ষতা বৃদ্ধি পাবে, বেতন তো বৃদ্ধি পাইত না। আচ্ছা। তারপর দেখো ৬ নাম্বার হচ্ছে, কম্পিউটার নেটওয়ার্কের মূল উদ্দেশ্য কি? কম্পিউটার নেটওয়ার্কের মূল উদ্দেশ্য হচ্ছে রিসোর্স ভাগাভাগি করা। ঠিক আছে? রিসোর্স ভাগাভাগি করা। তারপর দেখো, আইসাদার কম্পিউটার ব্যবহার করে নির্দিষ্ট ঠিকানায় বিশেষ করে কম্পিউটারের সহায়তায় একটি ইমেইল পাঠায়। উদ্দীপকে উল্লিখিত বিশেষ কম্পিউটারটি কি? তো বিশেষ কম্পিউটারটা হচ্ছে, দেখো এটা কি? এটা ক্লায়েন্ট কম্পিউটার, মাল্টিমিডিয়া কম্পিউটার, এনালগ কম্পিউটার, ইমেইল সার্ভার। এটা হচ্ছে কি ইমেইল সার্ভার, মানে এটার গ নাম্বার। এটা হচ্ছে একটা ইমেইল সার্ভার, মানে ইমেইলের মাধ্যমে সে কি হইছে? পাঠানো হইছে। তারপরেরটা আসো ৮ নাম্বার। আয়েশার ইমেইল পাঠানোর জন্য প্রয়োজন কম্পিউটার, ইন্টারনেট, ইমেইল সার্ভার। তো সবগুলোই কি তার প্রয়োজন, বুঝছো? তার যদি ইমেইল অ্যাকাউন্ট না থাকে তাহলে কি সে পাঠাইতে পারবো? পাঠাইতে পারবো না। তারপর দেখো, নেটওয়ার্কে যে কম্পিউটারটি বিভিন্ন সেবা প্রদান করে সেটিকে কি বলে? সেটিকে কি বলে? তোমরা সকলেই জানো, সার্ভার ছাড়া কিন্তু কোনো কিছু সম্ভব না। HTTP এর পূর্ণরূপ কি? হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল। এটা ক নাম্বারটা, এটা তোমরা সকলেই জানো। ১১ নাম্বার হচ্ছে, রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে কোন প্রযুক্তি? রেডিও প্রযুক্তি, মোবাইল প্রযুক্তি, কোয়ান্টাম প্রযুক্তি, তথ্য, অবশ্যই তথ্য প্রযুক্তি। ঠিক আছে? তারপর দেখো ১২ নাম্বার, ক্যাপচা পদ্ধতিতে তৈরি বিশেষ লেখাটি পড়ে সেটি টাইপ করতে পারে না কে? অবশ্যই কম্পিউটার আর কি রোবট। ঠিক আছে? মানুষের অবশ্যই টাইপ করতে পারবো দেইখা ক্যাপচা। যে আমাদের দেখবা যে মনে করো যে মাঝে ইউ আর এ হো ইউ আর এ কি হিউম্যান যে আসে পরে আমার বিভিন্ন লেখা আসে, উল্টাপাল্টা বিভিন্ন ধরনের লেখা আসে, এগুলা কে এরা টাইপ করতে পারে না? কম্পিউটার আর রোবট। তাইলে কি হবে? ২ আর ৩। ঠিক আছে? তারপরে হচ্ছে গিয়ে MySQL কোন ধরনের সফটওয়্যার? MySQL হচ্ছে কি একটা ডাটাবেস। তোমরা এটা মনে হবে, এটা কি একটা ডাটাবেস। ১৩ ক। তারপরে হচ্ছে দুর্দিবকে ম্যালওয়্যার প্রকৃতি দেখো, জিসান ইন্টারনেট ব্যবহারের মাধ্যমে তথ্য আদান-প্রদান করে থাকে। এক পর্যায়ে তার কম্পিউটারটি ম্যালওয়্যার দ্বারা আক্রান্ত হয় এবং সে বিভিন্ন সমস্যায় পড়ে। বিষয়টি নিয়ে সে কম্পিউটার শিক্ষকের কাছে পরামর্শ করে। উদ্দীপকে ম্যালওয়্যার প্রকৃতপক্ষে এক ধরনের কি? এক ধরনের হচ্ছে ক্ষতিকর সফটওয়্যার। বুঝছো? ম্যালওয়্যার এক ধরনের জিসানের জন্য কম্পিউটার শিক্ষকের পরামর্শ হতে পারে অ্যান্টিভাইরাস ইনস্টল করা, এভাস্ট ব্যবহার, পেন ড্রাইভ ব্যবহার। তো এটা কি হবে বলো তো? ১৫ নাম্বার। ১৫ নাম্বার হবে গিয়ে দোনোটা। মানে অ্যান্টিভাইরাস ইউজ করতে পারে এভাস্ট। এভাস্ট একটা অ্যান্টিভাইরাস সফটওয়্যার। আর অ্যান্টিভাইরাস ইনস্টল করতে হবে, তাহলে ১ আর ২। তাহলে ১৫ র ক নাম্বারটা। আশা করি তোমরা বুঝতে পারছো। তো গত ভিডিওতে আমি এগুলা দেই নাই। তো তোমরা দেখতেই পাচ্ছ এগুলা হচ্ছে গিয়া, এই যে দেখো এগুলো হচ্ছে কোয়েশ্চেন। দেখো, দৈনন্দিন জীবনে তথ্যযোগাযোগ প্রযুক্তির ব্যবহার উল্লেখ করো। তথ্যযোগাযোগ প্রযুক্তি কি, কি? সংযুক্তি উৎপাদনশীলতা উক্তিটি বিশ্লেষণ করো। কম্পিউটার নেটওয়ার্ক বলতে কি বুঝো? ক্লায়েন্ট সম্পর্কে সংক্ষেপে লিখো। প্রচলিত শনাক্তকৃত ম্যালওয়্যার সমূহের বর্ণনা দাও। মানব ভাইরাস ও কম্পিউটার ভাইরাসের মধ্যে সাদৃশ্য লেখো। কম্পিউটার ভাইরাস কত প্রকার ও কি, কি বর্ণনা দাও। এই হচ্ছে ৮ টা কোয়েশ্চেন। এই যে দেখো আমি নিচে এই ৮ টা কোয়েশ্চেনের যে অ্যান্সার গুলো আছে এগুলো দিয়ে দিছি। যেমন এখানে দৈনন্দিন জীবনে তথ্য যে প্রযুক্তির ব্যবহার উল্লেখ করো। তো তোমরা এখান থেকে স্ক্রিনশট নিয়ে আনো। যেন তোমাদের বেটার হয়। অথবা তোমার যদি পিডিএফ লিংক আমি টেলিগ্রাম চ্যানেলে আপলোড করে দিয়েছি, এগুলো তোমরা দেখতে পারো। এখান থেকে স্ক্রিনশট নিয়ে নাও। ২ নম্বর হচ্ছে তথ্য যোগাযোগ প্রযুক্তি কি? যে দেখো এখানে সুন্দরভাবে অ্যান্সারটা দেয়া আছে। তারপর ৩ নম্বর হচ্ছে সংযুক্তি উৎপাদনশীলতা প্রক্রিয়াটি বিশ্লেষণ করে। যে দেখো ৩ নম্বরটার অ্যান্সারটা সুন্দরভাবে দিয়েছি। তারপর দেখো ৪ নম্বরটা কম্পিউটার নেটওয়ার্ক বলতে কি বুঝাও? এই যে দেখো ৪ নম্বরটার অ্যান্সারও দেয়া আছে। তারপর দেখো ৫ নাম্বারটা ক্লায়েন্ট সম্পর্কে সংক্ষেপে লিখো। ঠিক আছে? তারপরে এই যে দেখো, এই যে ৫ নাম্বারটার অ্যান্সার। তারপর আসে এই যে দেখো ৬ প্রচলিত ও শনাক্তকৃত ম্যালওয়্যার সম্পর্কে বর্ণনা দাও। এই যে দেখো, এই যে দেখো ৬ নাম্বারটার অ্যান্সার দেওয়া আছে। তারপর দেখো ৭ নাম্বার মানব ভাইরাস ও কম্পিউটার ভাইরাসের মধ্যে সাদৃশ্য। যেহেতু তোমার এখান থেকে যেকোনো ৫ টা লিখতে হইব, আমি রিকমেন্ড করব যে ছোট, ছোট ৫ টা আছে তোমরা এগুলা ভালোভাবে পড়বা।
তারপর আসো এই যে লাস্টেরটা যে আমি সবগুলোরই অ্যান্সার দিয়ে দিয়েছি যেন তোমরা সবগুলো পড়তে পারো। এই যে দেখো কম্পিউটার ভাইরাস কত প্রকার ও কি সংক্ষেপের বর্ণনা দাও। তো এইগুলা তোমরা ভালোভাবে পড়বা, বুঝছো? তো এগুলা তোমরা ভালোভাবে পড়বা। আ তো আশা করি যে এগুলা তোমরা ভালোভাবে বুঝছো এবং ভালোভাবে পড়বা। তো গাইস, এই ভিডিওটা ভালো লাগে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবা। ভিডিওটা উপকার আসলো সাবস্ক্রাইব করবা। আল্লাহ হাফেজ।